বাঙালি খানায় সবাইকে স্বাগত। চিকেনের তেল ঝোল বা ব্যাচেলার চিকেন বলা হয়। অনেকভাবে তো চিকেন রান্না করেছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে গোটা মশলা দিয়ে চিকেন রান্না করে দেখুন। একবার রান্না করলে বারবার করবেন। মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই, তবে গোটা মশলা দিয়ে চিকেন আমি কিভাবে রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব গোটা মশলা দিয়ে চিকেন। 500 গ্রাম চিকেন নিয়েছি, ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। বেশ ভালো করে মাংস থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি 1 চামচ টক দই রেখেছি, আর 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। বেশ ভালো করে মাংসর গায়ে লাগিয়ে নেব। 30 থেকে 40 মিনিট মতন মাংসটাকে রেস্টে রেখে দেব। দুটো পেঁয়াজ, একটা রসুন, মাঝারি সাইজের একটা টমেটো, 3টে আলু আর 1 ইঞ্চি মতন আদা, আমি এগুলোকে আগে কেটে নেব। আমি সম্পূর্ণটাই বেশ সুন্দর করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। আদা আর রসুনটা আমি 80% মতন থেতো করে নেব। ঠিক এমনভাবে থেতো করে নিতে হবে। এবার আমি কিছু গোটা মশলা অ্যাড করব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 4-5টা শুকনো লঙ্কা আর 5-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলোর মাঝখান থেকে ফালি দিয়ে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। ঠিক এমনভাবে ছাড়িয়ে নিতে হবে। 2টো সবুজ এলাচ, 1টা কালো এলাচ, দারচিনি আর একটু জয়িত্রী, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, 1/2 চামচ মতন চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। ভালো করে মশলাটা চটকিয়ে নিতে হবে। ঠিক এমনভাবে চটকিয়ে নিতে হবে, যতক্ষণ পেঁয়াজ থেকে জলটা না ছাড়বে ততক্ষণ চটকিয়ে নিতে হবে। 3 থেকে 4 চামচ মতন সরষের তেল অ্যাড করেছি, করে বেশ আরও একটু ভালো করে মেখে নিয়েছি। নিয়ে মশলাটাকে রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি ভাজার জন্য নিয়েছি সরষের তেল। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। আলু ভাজার তেলটার মধ্যেই আমি মাংসটা রান্না করব। আমি এবার অ্যাড করব সম্পূর্ণ মাখা মশলাটা। 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঠিক এমনভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মাংসটা অ্যাড করতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন মাংসটাকে আগে নেড়ে নিতে হবে। মাংসর গায়ে আগের থেকে আমি টক দইটা লাগিয়ে রেখেছি। হাই ফ্লেমে যখনই মাংসটা অ্যাড করব, টক দইটা কেটে যে ছানা হয়ে যেতে পারে। আমি 10 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ আলুটা অ্যাড করে দেব। দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতন আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। মিডিয়াম আছে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। মাংসটাকে আবারও আমি একটু নেড়ে নেব। সম্পূর্ণ মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি 2 কাপের মতন ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
আমি 10 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য একটা কড়াই নিয়ে নেব। তাতে আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। দারচিনি, এলাচ, লং আমি হাফ ডাস্ট করে অ্যাড করেছি, সঙ্গে 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি মাংসের ভেতরে অ্যাড করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা রুটিতে অসম্ভব ভালো লাগবে। মাখা মশলা দিয়ে চিকেনের তেল ঝোল। আজকে আমি এখানে কোনো মশলা বেটে নিইনি, সম্পূর্ণ মশলাটা গোটা দিয়ে রান্না করে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।